সকালবেলায় ব্রেকফাস্টে যদি এই ধরনের নরম ও মুচমুচে পরোটার সামনে পাওয়া যায় আর তা খেয়ে কিন্তু সারাদিনের মনটাই ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আফরিনস কুকিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। আর সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই ধরনের সফট আর ক্রিসপি টাইপের পরোটা, সুস্বাদু পরোটা দুধ চিনি ঘি দিয়ে, তাও আবার সেটা কার না খেতে ভালো লাগে। আর এজন্য আমি প্রথমে 2 কাপ পরিমাণের মতো সাদা আটা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। আর ছোট চামচে 2 চা চামচের মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি রান্নার রেগুলার তেল, এখানে 2 টেবিল চামচের মতো। তো সব কিছুকে আমি হাত দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর তেলগুলো যাতে আটার সাথে ভালো করে লেগে যায় এজন্য আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। হাত দিয়ে একটু মুঠি করে দেখব তেলগুলো আটার সাথে ভালো করে মিক্সড হয়েছে কিনা। আঙ্গুল ডুবানো যায় এরকম হালকা কুসুম গরম পানি আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে দিয়ে তারপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, অর্থাৎ ময়ান করে নিচ্ছি। তো আটার ডোটাকে যখন সম্পূর্ণ ময়ান করে ফেলবো বা ডোটা হয়ে যাবে, তখন আমি অল্প একটু তেল দিয়ে উপরে আসলে এটার উপরে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। 15 মিনিট ঢেকে রেস্ট রেখেছি। আর 15 মিনিট পর এসে আবার একটু হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। তো এই আটার যে ডোটা হয়েছে আমার 2 কাপ আটায় যতটুকু হয়েছে তার দুটো আমি বড় বড় লেচি কেটে নিয়েছি। তো সেই লেচি থেকে এক এক অংশে 3টা করে ভাগ করেছি। অর্থাৎ আমার দুটো লেচি, বড় লেচিতে হয়েছে, টোটাল হয়েছে 6টি। তো 6টি লেচি দিয়ে আমি এখানে 6টি পরোটা বানাবো। এবং সেগুলি খুব বেশি বড় আকারের হবে না, আবার ছোটও হবে না, মাঝারি সাইজের পরোটাগুলো হবে। আটার ডো থেকে যতই হাত দিয়ে ভালো করে ময়ান করা হবে না কেন, ততই কিন্তু এই পরোটাটা ক্রিস্পি এবং সফট হবে। তো এখানে আমার এই যে 6টি লেচি হয়েছে, এখান থেকে একটা একটা করে আমি নিয়ে আমি আসলে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে তৈরি করতে হয়। তবে এটা আমি ফ্রোজেন পদ্ধতি সহ আমি দেখাবো। তো এখানে আমি একটি লেচি নিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। তো পাতলা রুটি এখানে আমি বেলে নিচ্ছি। আসলে সবসময় কাজের ঝামেলা এড়ানোর জন্য কতগুলো বানিয়ে রাখবেন, ডিপ ফ্রিজে রেখে দিবেন সংরক্ষণ করে। আর তখন আপনারা এগুলি যখন খুশি তখন ভেজে তারপর খেতে পারবেন বা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। তো এখানে আমি রুটি বেলার পর 1 চা চামচের মতো ঘি দিয়েছি। এখানে তেলও আপনারা ব্যবহার করতে পারেন। আর চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম, অর্থাৎ আইসিং সুগারের মতো করেছি এটা। চিনি দিলে আসলে বেলার সময় তখন চিনিগুলো বের হয়ে যায় আর দেখতে আসলে ওরকম তেল তেল হয়ে যায় পুরা পরোটা। এই জন্য আমি আইসিং সুগার করে নিয়েছি বা চিনি গুঁড়াটা করে নিয়েছি। তারপর সমস্ত রুটির চারপাশে ছড়িয়ে দিয়েছি। এরপর দিয়েছি গুঁড়া দুধ 2 চা চামচের মতো। তারপর এটাকেও আমি ভালো করে সুন্দর করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তো এইভাবে আসলে পুরো রুটিটায় দিয়ে তারপর আমি পরোটা আকারে ভাঁজ করে নিয়েছি, 4 কোনা ভাঁজ। তো এটাকে ঠিক বেলার সময় অল্প একটু আটা নিয়ে আমি বেলেছি, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। তো এখানে আমি ফ্রোজেন পদ্ধতির জন্য একটা বড় প্লেট নিয়েছি, একটি প্লাস্টিকের র্যাপিং পেপার অথবা পাতলা প্লাস্টিক নিয়েছি, এর উপরে আমি সেই পরোটা রেখে দিয়েছি। আর এর উপরে আরেকটি আমি প্লাস্টিকের পেপার আমি দিয়ে দিচ্ছি বা র্যাপিং পেপার আপনারা দিতে পারেন সেটা। তো দিয়ে এখন আমি আরেকটি রুটি এখানে বেলে নিচ্ছি, ঠিক সেইভাবেই বেলে নিচ্ছিলাম। তো ঘিটাকে 1 চামচ ঘিটাকে আমি একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর 2 চা চামচের মতো চিনির গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে 2 চা চামচের মতো গুঁড়া দুধটাও আমি দিয়ে দিয়েছি। তো আবারও আমি ওই পরোটা আকারে ভাঁজ করে নিলাম। আর প্রতি ভাঁজে আমি কিন্তু এই যে ঘিও দিয়ে দিচ্ছি। তো আপনারা তেল ব্রাশ করতে পারেন বা হাত দিয়েও দিতে পারেন। তো এটা ঠিক পরোটার আকারে আমি ভাঁজ করে আবার অল্প একটু আটা দিয়ে বেলে নিয়েছি। তো এটাকেও আমি ঠিক ওই ফ্রোজেন করার জন্য ওই প্লেটেই রাখছি। আর নিচে একটা প্লাস্টিকের পেপার আর উপরে আরেকটি প্লাস্টিকের পেপার বা প্লাস্টিকের সেটা আপনারা দিয়ে দিবেন। তো তারপর এরকম করে সবগুলো বানানো শেষ হলে বড় একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তারপর ডিপ ফ্রিজে রেখে দেবেন। তো ওইটা আসলে এইভাবেই
আমি সংরক্ষণ করে থাকি। তো বাচ্চারা যখন চায় অথবা বিকালের নাস্তা অথবা সকালের নাস্তা যে যখন খেতে চায় তখন আমি এটা বের করে ভেজে নিই। আর একটা আমি ভেজে দেখাচ্ছি। প্রথমে পরোটা দিয়ে তারপর আপনারা এপাশ ওপাশ ভালো করে একটু ভেজে নেবেন, পরে তেলটা দিবেন। তেল অথবা এখানে বাটার দিয়েও আপনারা ভাজতে পারেন। তো আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তো তেল দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি। এক পাশ হালকা লাল হলে আবার উল্টিয়ে নিচ্ছি, আরেক পাশ ঠিক এভাবেই আসলে আমি ভেজে নিচ্ছিলাম। আর এই সময় চুলার আঁচটাকে মাঝারি আঁচে রাখবেন। এতে খুব সুন্দর করে ভিতর এবং বাহির পুরোটাই পরোটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো এখন আমি একটা পরোটা ভেঙে দেখাচ্ছি কত ক্রিস্পি আর সফট হয়েছে দেখুন। একদম ধরতে না ধরতেই ভেঙে যাচ্ছে আর খুব মুচমুচে হয়ে গিয়েছে, আর মুখে দিলে তো মিলিয়েই যাচ্ছে। আসলে দুধ, চিনি, ঘি দিয়ে এই ধরনের ক্রিস্পি আর সফট পরোটা সবাইকে তৈরি করে খাওয়াবেন আর প্রশংসা করবেন।